ছাত্র জনতার আন্দোলনে আহত কেউ হুইলচেয়ারে, কেউ বা স্ট্রেচারে ভর করে চলছেন। এমন 100 জনের বেশি এখন আছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। অনেকেরই দরকার বিদেশি উন্নত চিকিৎসার, সেজন্য সরকারের সুদৃষ্টি চান তারা। আনোয়ার হোসেনের রিপোর্ট। 1 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন, আন্দোলনে আহত, গুলিবিদ্ধ অনেকে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এখনও চিকিৎসা নিচ্ছেন 100 জনের বেশি আন্দোলনকারী। সকালে হুইলচেয়ারে, স্ট্রেচারে ভর করে সংবাদ সম্মেলন করেন তারা। জানান বিদেশে উন্নত চিকিৎসার অনুরোধ। সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অনেক রোগী আছে যাদের অবস্থা অনেকটা আশঙ্কাজনক। তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে আহত সবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার অনুরোধ জানান তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।